একজন নারী সেনা অফিসারকে সন্ত্রাসবাদীদের বোন বলা হলো, আর আপনি চুপ থাকবেন, প্রশ্ন করবেন না? আমি একজন সাংবাদিক, আমি রাজনীতি করি না, কিন্তু যখন সত্যকে দলীয় রাজনীতির জুতোয় পিষে মারা হয় তখন আমার মুখ বন্ধ থাকতে পারে না। আজ আমি একটা ভয়ঙ্কর প্রশ্ন নিয়ে এসেছি, একটা প্রশ্ন যা আমাদের সেনাবাহিনীর মর্যাদা, দেশের নিরাপত্তা এবং নারীর সম্মান একসাথে ধুলোয় মিশিয়ে দিয়েছে। সম্প্রতি মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী কুনর বিজয় শাহ বললেন, আমাদের বোনদের সিঁদুর মুছে দিয়েছিল যারা, আমরা তাদের বোনকে পাঠিয়ে প্রতিশোধ নিয়েছি। মোদি তাদের বোনকে পাঠিয়েছেন তাদের পোশাক খুলে শিক্ষা দিতে। প্রথমে তার বক্তব্যটা আপনাদের শোনাবো। और जिन्होंने हमारी बेटियों के सिंदूर उजाले थे, वही कटे पिटे लोगों को हमने उन्हीं की बहन भेज करके उनकी ऐसी की तैसी करवाई। उन्होंने कपड़े उतार उतार के हमारे हिंदुओं को मारा और मोदी जी ने उनकी बहन को उनकी ऐसी की तैसी करने हमारे जहाज से उनके घर आए। শুনলেন তার কথা? এই কথাগুলো শুনে আপনার গা শিউরে উঠছে না? কাকে ইঙ্গিত করে বলা হয়েছে এই কথাগুলো? যার কথা বলা হয়েছে তিনি কর্নেল সোফিয়া কুরাইশি, ভারতীয় সেনাবাহিনীর একজন নারী অফিসার। তিনি দেশের হয়ে লড়েছেন, নেতৃত্ব দিয়েছেন, জঙ্গিদের বিরুদ্ধে সফল অভিযানে অংশ নিয়েছেন। তিনি একজন মুসলিম নারী যিনি উর্দি পরে দেশের জন্য লড়াই করেন, আর তাকে বলা হচ্ছে সন্ত্রাসবাদীদের বোন। শুধু কি ধর্মের পরিচয়ের জন্য? আপনি কি বুঝতে পারছেন না এটা কেবল অপমান নয়, এটা দেশদ্রোহের তকমা লাগানোর একটা পরিকল্পনা। একজন ভারতীয় সেনাকে সন্ত্রাসবাদীদের আত্মীয় বললে সেটা কিসের বার্তা দেয়? আমাদের সেনাবাহিনী কি এখন ধর্ম দেখে বিচার করা হবে? মুসলিম সেনা অফিসারদের কি এবার সন্দেহের চোখে দেখা হবে? এই বক্তব্য আমাদের সেনাবাহিনীদের প্রতি অবিশ্বাস ছড়ায়। এই বক্তব্য মুসলিমদের দেশপ্রেমকে প্রশ্নবিদ্ধ করে। এটা কি ভারতীয় রাজনীতির নতুন চেহারা, যেখানে দেশপ্রেমিক মুসলিমও আজ দেশদ্রোহী বানিয়ে দেওয়া হচ্ছে? কর্নেল সোফিয়া কুরাইশি শুধু একজন সৈনিক নন, তিনি একজন নারী। নারীকে অস্ত্র বানিয়ে প্রতিশোধের কথা বলা হচ্ছে রাজ্যের মন্ত্রীর মুখে। এই ভাষা কি আদৌ এই সমাজে মেনে নেওয়া যায়? বিজেপি একদিকে বেটি বাঁচাও বেটি পড়াও বলে পোস্টার লাগায়, অন্যদিকে একজন নারী সেনা অফিসারকে শত্রু বোন বানিয়ে হিংসার নিশানা করছে। এই দ্বিচারিতা কি আপনার চোখে পড়ছে না? প্রধানমন্ত্রী কি এই বক্তব্যকে কি সমর্থন করছেন, নাকি চুপ থেকে পরোক্ষ অনুমোদন দিচ্ছেন? আপনি কি এই নিরাপত্তার মানে বোঝেন না? সেনাবাহিনী যেখানে ধর্ম নিরপেক্ষতার শেষ দুর্গ, সেখানে বিজেপির এই ভাষা? সেনাবাহিনীকে ভাঙতে চায় এরা। আপনি কি চুপ থাকবেন যখন দেশের নিরাপত্তা ব্যবস্থাকেই সাম্প্রদায়িক করা হচ্ছে? আর একটা প্রশ্ন, যদি কর্নেল কুরাইশের জায়গায় কোনো হিন্দু নারী অফিসার থাকতেন, বিজেপি কি তখন এমনই বলতো? তখন কি এই কথাই বলতো? একজন সেনা অফিসারকে অপমান করে বিজেপি কি প্রমাণ করতে চাইছে? ধর্ম, লিঙ্গ পরিচয় সবাই এখন রাজনৈতিক অস্ত্র। তাহলে এই দেশ কাদের হাতে নিরাপদ? আমি আবার বলছি, আমি কোনো দল করি না, আমি সাংবাদিক। আমি প্রশ্ন করি, কারণ প্রশ্ন না তুললে কাল যারা প্রশ্ন তুলবে তাদেরকে সন্ত্রাসবাদী বলা হবে। আর যদি সোফিয়া কুরাইশি ওদের বোন হয়, তাহলে কাল আপনি আমি সবাই কারো না কারো শত্রু হয়ে যাব। এই নেককারজনক রাজনীতি থামানো দরকার। আমি কিছু বলছি না, আমি শুধু প্রশ্ন করছি। আপনি কি করবেন? আপনি প্রশ্ন করবেন না চুপ থেকে এই অন্যায়ের শরিক হবেন? সত্যের পক্ষে দাঁড়ানো আজ অপরাধ। সত্যের পক্ষে দাঁড়ানো আজ অপরাধ হলেও আমি সেই অপরাধ করতে চাই, বাকি আপনাদের উপর। আপাতত শেষ করছি এখানেই, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে।